আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি যথারীতি আছি আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানের কিচেনে আজকে খানিকটা পরিবর্তন ঘটলো, সেটি তোমাদের শেয়ার করব। এছাড়া সারা দিন একটি কর্মব্যস্তময় দিন গেল আমার। সারা দিনে আমি ভয়েসটি দিয়ে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারলাম না। অবশেষে সন্ধ্যার পর আমি চেষ্টা করছি ভয়েস দিয়ে তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার। অনেকগুলো কাজে আজকে হলো প্রিয় বন্ধুরা। তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো গ্যাস লাইন সংযোগ দেওয়া হলো আমার ছাদ বাগানের কিচেনে, এবং আমার যে নিচতলে আরও একটি কিচেন আছে সেখানেও আমি তোমাদের আজ নিয়ে যাব। তবে সংযোগের কাজ এখনও চলছে, আর অল্প কিছুক্ষণ হলেই শেষ হয়ে যাবে। দেখো, আমিও প্রস্তুত আছি ধোয়া মোছা করার জন্য সব কিছু নিয়ে। যেহেতু আমার এটা খোলা ছাদ, সেজন্য এখানে সিকিউরিটির জন্য আমার রান্নাঘরটিতে সবসময় তালা লাগানো থাকে বাইরে দিয়ে, তবে ভেতর থেকে বন্ধ করারও ব্যবস্থা আছে। যেহেতু কাজ চলছে সেই জন্য এই দিকটা খোলা রেখেছি। চলো ভিতরে দেখি। আমার ছাদ বাগানের কিচেনটিতে আজকে যুক্ত হলো ডিপ ফ্রিজ, সেটি আনা হলো। তবে অনেকগুলো জিনিসই এটার ভেতর আছে, যেগুলো হয়তো পরবর্তীতে তোমরা দেখতে পাবে না গোছগাছ করে নেওয়ার পর। আর আগে থেকেই তো সিলিন্ডার গ্যাসটা আনা হয়েছিল। এখানে একটি বেসিন বসবে, সেজন্য এটা তোমাদের দেখালাম। এটি সিলিন্ডার গ্যাসের চুলা, এবং দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে প্রিয় বন্ধুরা আমি তোমাদের নিয়ে যাব আমার 3 তলার কিচেনটিতে। সেখানেও একই রকম অবস্থা, কাজ চলছে। সেই কাজগুলো আজকে শেষ হবে কিনা জানি না, তবে যথারীতি গোছগাছের কাজই চলছে। চলো প্রিয় বন্ধুরা চলে যাই সেখানে। চলে এলাম আমার 3 তলার কিচেনটিতে। এটি একেবারেই অগোছালো, তারপরে তোমাদের দেখাচ্ছি। আজকে যে একটি কর্মব্যস্তময় দিন গেল আমার, সেটি তোমাদের দেখালাম। খুবই অগোছালো অবস্থায় আছে আমার দুটো কিচেনের। কোনোটাতে আজকে রান্নাবান্না হয়নি, দেখতেই পাচ্ছ ফ্রিজগুলো সব খোলা আছে, কোনোটাতে খাবার দাবার নেই, বিক্ষিপ্ত অবস্থায় জিনিসগুলো আছে। আমরা খেয়ে নিয়েছিলাম, যারা আমাদের সহযোগিতা করেছিল এই কাজগুলোর জন্য তাদেরকে নিয়ে, তবে বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়া হয়েছিল প্রিয় বন্ধুরা। যেহেতু রান্না করার মতো কোনো সুযোগ আমাদের ছিল না, সেজন্য বাইরে থেকে খাবার এনে আমাদের খাওয়া হয়েছিল। আর সেই সাথে শোকাজের জিনিসপত্রগুলো তেমনভাবে আমাদের গোছগাছ করা হয়নি, ধোয়া মোছা করা হয়নি। কিছু করা হয়েছিল, তারপরও আমরা চেষ্টা করছিলাম হালকা ফুলকা কিছু জিনিসপত্রে খাবার দাবার খেতে, যেহেতু অনেক কাজের মধ্যেও থালা বাসন ধোয়াটাও একটা কাজ। এই প্লেটগুলো আমি আসলে ছাদের জন্যই এনেছি, ছাদের যে কিচেনটা আছে সেখানকার জন্য। সেগুলো আজকে ধোয়া মোছা করে খাওয়া হলো, হালকা ফুলকা জিনিস। সেই সাথে প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা মুসলিম, নতুন একটা আবাসস্থলে আমরা থাকা শুরু করব, সেই জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে, সূরা বাকারা পড়া হচ্ছে। এই কাজটিও করে নেওয়া হলো এই ব্যস্ততার মধ্যেও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন ভালোভাবে থাকতে। চলে এলাম প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানের কিচেনটিতে। এই কিচেনটি থেকেই আমি বেরিয়ে যাচ্ছি সামনে, তোমাদের দেখাবো। ওই যে আমার বসার জায়গাটা দেখা যাচ্ছে, ওটার সামনে গিয়ে আমি দেখাবো ঠিক আমার কিচেনটা কতটা দূরে বা কাছে আছে। হয়তো ভিডিওতে দেখলে বোঝা যাবে না, তবে অবস্থান তোমরা অবশ্যই বুঝতে পারবে। একেবারে দোতলাটার ঠিক সামনের দিকটাতে আছে আমার কিচেন। এই যে দেখো, এখানেই। অনেক প্রতীক্ষার পর বন্ধুরা এইটুকুই গোছগাছ করতে পেরেছি, তবে আরও অনেক গোছানোর বাকি আছে। এই দুপাশ থেকে আমি তোমাদের বোঝার জন্য আমি আমার কিচেনের যে দুটো টাইলস লাগিয়ে রেখেছি, কিচেনের ভিতরে একই রকম টাইলস আছে। এখান থেকে দেখা যায় আমার ছাদ বাগানের কিচেনের যে উইন্ডোটা আছে সেটার ভিতর দিয়ে কী রান্না হচ্ছে না রান্না হচ্ছে। সেই জন্য বন্ধুরা আমি এখানে কোনো রকম কালার থাই গ্লাস ব্যবহার করিনি, ট্রান্সপারেন্ট রেখেছি এটা। আজকের আর ভিডিওটা প্রিয় বন্ধুরা তেমন বড় করব না, এখানে রেখে দেব। যেখান থেকে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলে ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। অনেক অনেক শুভকামনা থাকবে তোমাদের জন্য। আমি চাই তোমরাও আমার পাশে থাকো সবসময়ের মতন। আল্লাহ হাফেজ।